দেখবেন মেয়ে মেয়ে প্রেম করতেছে, ছেলে ছেলে প্রেম করতেছে, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। এদিকে কেন, আমাদের ফ্রেন্ড সার্কেল ছেলে ছেলেরও প্রেম করতেছে, দেখছি অলরেডি। বিয়ে করে কিছু দেখা হয়েছে, আমরাও দেখছি। তো ওটা যার যার ফিলিংস। আমার বউ আছে ওই যে দাঁড়ায় রয়েছে। সামনে বাচ্চা কাচ্চা এইগুলো প্ল্যান আছে? এগুলা এখন তো বুঝেনি তো কেমন যুগ, ঠিক আছে, নেওয়া কোনো অসম্ভব বলতে কোনো কিছু নাই। টাকা থাকলে সবই সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমে লুতের ঘটনা আমরা কম বেশ সবাই জানি, যারা সময়কে মৃত্যুর মতো পাপ করছেন, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন এবং এমন ভাবে ধ্বংস করেছেন যা আশ্চর্যজনক এবং পৃথিবীতে তা এর আগে কখনো হয়নি। আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠালেন, একজন জিবরাইল, একজন মিকাইল, যারা যুবকের বেশ ধরে লুত আলাইহিস সালামের বাসায় যান। তখন ওরকম খবর পেলেন কমে লুতের মধ্যে দুজন সুন্দর মেহমান আসছেন। তখন তারা লুত আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, তোমার মেহমানদেরকে আমাদের কাছে দিয়ে দাও। তখন লুত আলাইহিস সালাম বলেছেন, আমার মেয়েরা আছে, তোমরা চাইলে তাদেরকে বিয়ে করে নাও। তখন ওরা বললো, তুমি খুব ভালো করে জানো লুত আমরা কেন এখানে আসছি। তখন লুত আলাইহিস সালাম বললো, তোমাদের মধ্যে একটা ভালো মানুষও নেই। এরপরে দুই ফেরেশতা তাদেরকে মাটি সহ আসমান উঠে দিলেন এবং আল্লাহ তাআলা তখন ফাতরের বৃষ্টিতে তাদেরকে রচন করে পুরো থেতলিয়ে দিলেন। এরপরে তাদেরকে উল্টিয়ে দাফন করে দিলেন, যা এখন বর্তমানে জর্ডানের ডেড সি নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের কিছু মানুষ বের হবে যারা শিরকের সাথে সমকামিতার মতো পাপ করবে, যা এখন মানুষ করছেও। সমকামিতা কি? সমকামিতা হচ্ছে ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে, মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে। নাউজুবিল্লাহ। ইদানিং দেখা যাচ্ছে ছেলেদের থেকে বেশি এখন মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে। আবার এটা নাকি তাদের বাক স্বাধীনতা, যা একসময় রোগ হিসেবে ধরা হতো। আর এটা এখন দিন দিন বেরিয়ে চলছে, যার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি, যা পশ্চিমারা আমাদের সমাজের প্রতিটা সেক্টরে ঢুকিয়ে দিয়েছে, যা মানুষকে পশু বানিয়ে ফেলছে। পশু বললে ভুল হবে, কারণ পশুদের মধ্যে এগুলো নেই। আবার এদের নাকি এদের পরিবার থেকে মেনেও না, আসলে এদের জন্মের দোষ আছে, এরা হলো এদের বাবা মার অবৈধ প্রোডাক্ট। আবার এদের নাকি ফিলিংসও কাজ করে। ওয়াক থু, একটা জানোয়ার আছে, তোদের ফিলিংস অতি জঘন্য। আবার এরা নাকি বাচ্চা নিতে চায় কৃত্রিম ভাবে, যা একটা অবৈধ প্রোডাক্ট। আর এদের পোশাক নিয়ে কি বলবো, বাবার সামনে পুরো পুরুষ সেজে বসে আছে। যতই যা করুক লাভ নেই, কারণ তারা এই মুহূর্তের মতো অস্ত্র তাদের নেই। বাংলাদেশে এদের সংখ্যা কম নেই, যতদিন এদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততদিন এদের সংখ্যা বেড়েই যাবে। যদি দেশের মানুষ বা প্রশাসনিক ভাবে না পারে, তাহলে কমে লুতের মধ্যে এদেরকে একদিন আল্লাহ শায়েস্তা করে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। এখন এদেরকে নিয়ে কিছু বললো, এক শ্রেণীর মানুষের পিছনে আগুন লেগে যাবে। তারা হচ্ছে বায়ুপথের যোদ্ধা শাহবাগীরা। এখন বলেন, দেশের থেকে কিছু হওয়ার পরে আল্লাহর গজব কেন আসবে না? এই তীব্র গরম তো কিছু নেই, ইনশাআল্লাহ সামনে আরো আসবে। অন্যদিকে এরা আবার কোকা কোলা, পেপসি, সেভেন-আপের সাথে নিজেদের ছবি বা ভিডিও লাগে কি বোঝাতে চাচ্ছে? এরা তেষ্টা মেটানোর পণ্য। আর পোশাকের কথা বলবো কি, তাদের পরিবার তাদের ছেড়ে দিয়েছে ইচ্ছে মতো। যেখানে একটা মেয়ের চোখ দেখো পাপ, সেখানে এরা পুরো শরীরকে প্রদর্শন করছে জাতির মাঝে। নিজেরা তো জাহান্নামী হচ্ছে, সাথে অন্যদেরকেও বানাচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ বের হবে, যাদেরকে আমি দেখিনি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ছিলেন না। তাদের মধ্যে এক শ্রেণী আছে যাদের হাতে লাঠি থাকবে, তারা সবসময় মানুষকে নির্মমভাবে পেটাবে। এই যে আপনার ফাহাদের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সকল নারী যারা পোশাক পরে নগ্ন থাকবে। তারা নিজেরা পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। এই দুই শ্রেণীর শেষ পরিণতি কি হবে? তারা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের গন্ধ পাবে না। আরেকটা হাদিসে উল্লেখ আছে, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, তারা হবে দাজ্জালের অনুসারী। তাহলে এরা কারা আপনারা বুঝে নিন। এবার আসি কিছু শাহবাগীদের কাছে। প্রতি বছর কোরবান আসলে তাদের কিছু কমন ডায়লগ, তারাও বাঁচতে চায়, তাদের কান্নাকে এই শহরে শোনা যায়। এদের আবার যত আবেগ কাজ করে শুধু এই বেলা। কিন্তু পয়লা বৈশাখ আসলে যদি তারা এত এত ইলিশ খায়, তাদের কি বাঁচতে ইচ্ছে করে না? তখন কেন এই প্রশ্ন তোলা হয় না? মানে এরা বিচার মানে তাল গাছ তাদের। এরা হচ্ছে জাতে মাতাল তাল ঠিক, এদের জায়গা মতো আগুন লাগিয়ে দিব, দৌড়াবে দিক বেদিক। পরিশেষে বলতেছে, সকল ধর্মপ্রাণ মানুষদের এই অসুস্থ জেনারেশনের কাছ থেকে সচেতনতা বজায় রাখুন। আল্লাহ হাফেজ।